এইভাবে আমাদের গরিব মায়ের কিশোর সন্তানদেরকে বিপদগামী করে এই সকল ভণ্ড রাজনৈতিক নেতৃবৃন্দ। ভাই, এটা অনেক শক্তিশালী চক্র, এদের বিরুদ্ধে যদি গোটা দেশের জনগণ আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে জনগণ ঐক্যবদ্ধ হলে চক্র যত বড় শক্তিশালী হোক, 5ই আগস্ট চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়ে গিয়েছে, জনগণের শক্তি ঐক্যবদ্ধ হলে, আল্লাহর রহমত থাকলে কোন বড় শক্তিশালী চক্র কোনো কাজ করতে পারে না। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা সেভাবেই গড়ে তুলতে চাই। শরীফ শহীদ ওসমান হাদি জীবন দিয়ে গিয়েছে দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশ থেকে জুলুমবাজি বন্ধ করার জন্য, স্বৈরতন্ত্রের দুয়ার বন্ধ করার জন্য, ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করার জন্য। এই দেশ যেন তার নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই জন্য শরীফ ওসমান হাদির যে সংগ্রাম ছিল, আলহামদুলিল্লাহ আমাদের অভিন্ন সংগ্রাম। শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে। অনেকে আমাকে নিয়ে ভয় পায়, আমাকে নিয়ে অনেকের আশঙ্কা, অনেকেই যার সাথে কথা বলে, হুজুর একটু নিরাপদে থাকেন, হুজুর একটু সেফ থাকেন, হুজুর একটু নিরাপত্তার লোকজন বাড়ায় রাখেন, অনেকেই অনেক কথা বলে আমাকে। আমি তাদের সকলকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে বলতে চাই, শরীফ ওসমান হাদি জীবনের শেষ কথা যেটা ছিল, তার মারা যাওয়ার, গুলিবিদ্ধ হওয়ার 1-2 দিন আগে এটা চ্যানেলে বলেছিল, সেটাও আমি বলি, মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। আমরা বিশ্বাস করি মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, কোথায় হয়? আল্লাহ যদি আমার মৃত্যু রেখে থাকেন এই পথে, যদি আল্লাহ সত্য প্রতিষ্ঠার সংগ্রামে, জুলুমবাজির বিরুদ্ধে সংগ্রামে, লুটপাট দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, মুসলিম জাতিসত্তার স্বার্থ রক্ষার লড়াই করতে গিয়ে যদি আল্লাহ এ পথে আমার শাহাদাত লিখে রাখেন, সেটাই আমি আমার 1000 বছরের জীবনের চেয়ে শ্রেষ্ঠ মনে করি। কাজেই ভাই, শরীফ ওসমান হাদির জন্য আমরা দোয়া করি। সে অল্প জীবনে যে অর্জন করে গিয়েছে, একজন মানুষ 1000 বছর বেঁচে থাকলেও সেই অর্জন অনেক মানুষের পক্ষে সম্ভব না। এটাকেই বলা হয় সফল জীবন, এটাই হলো সার্থক জীবন। কাজেই এই সার্থকতা থেকে আমাদেরও অনুপ্রাণিত হওয়া উচিত। তুমি লক্ষ কোটি টাকা উপার্জন করতে পারবা, চুরি করতে পারবা, সারা দুনিয়ার দেশে দেশে তুমি বেগম পাড়া ঘুরতে পারবা, মানুষের হৃদয় জয় করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জীবন শেষ করাটা, এটাই হলো প্রকৃত সফলতা। সম্পদের পাহাড় গড়ে লাভ কি যদি ভোগ করতে না পারো? সম্পদের পাহাড় গড়ে লাভ কি মানুষ যদি তোমাকে সম্মান না করে? সম্পদের পাহাড় গড়ে লাভ কি তুমি যদি চুরি বাটপারি করে জীবন চালাইতে হয়? তো আলহামদুলিল্লাহ ভাইয়েরা, আপনারা জানেন আমার 40 বছরের জীবন মোহাম্মদপুরে, মাটি এবং মানুষ সবার সামনে আমার জীবন দিবালোকের মতো পরিষ্কার। আমি শরীফ ওসমান হাদির এই পথ, এটাই আমাদের পথ, বিপ্লবের পথ, সংগ্রামের পথ। আমরা আজ শরীফ ওসমান হাদির জীবনের অন্তিম যে ইচ্ছা ছিল, সে মৃত্যুর আগ মুহূর্তে আগ দিয়ে বলে গিয়েছে, সে বুঝতে পেরেছিল যে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, তাকে হত্যা করা হতে পারে, শহীদ সে হয়ে যেতে পারে। সে বলেছিল, আমি শহীদ হয়ে যাব, এতে আমার কোনো দুঃখ নাই, আমার বিচারটা যেন বাংলার মাটিতে হয়, বলেছিল শরীফ ওসমান হাদি। কিন্তু দুর্ভাগ্য, আজ বাংলাদেশ শরীফ ওসমান হাদির মৃত্যুর আজ 1 মাস অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে পাকড়াও করে এনে তাদেরকে যথাযথভাবে বিচারের সম্মুখীন করতে পারলাম না। বাংলাদেশের মানুষের